রাজধানীর পুরান ঢাকার শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ 2015 সালে কলেজটির অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান। অধ্যক্ষ থাকাকালীন আর্থিক দুর্নীতি থেকে শুরু করে নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পরও 2 বছর অবৈধভাবে পদে থেকে চলতি বছরের 30 মার্চ বিদায় নেন তিনি। সাবেক অধ্যক্ষের এমন নানা অনিয়মের চিত্র তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন শিক্ষকরা। জাফর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন রুশা সুর। অধ্যক্ষ আব্দুর রহমান 2019 সালে 11,50,00,000 টাকায় ঢাকার কেরানীগঞ্জে 431.68% জমি কলেজের নামে কিনেন। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ জমি বুঝে পায়নি কলেজ কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী চেকের মাধ্যমে লেনদেনের কথা থাকলেও তা করা হয়েছে নগদে। অভিযোগ আছে নগদ লেনদেনের পুরো টাকাই আত্মসাৎ করেন আব্দুর রহমান এবং তার সহযোগীরা। শুধু এখানেই থেমে থাকেননি, গভর্নিং বোর্ডের সম্মানী বাবদ 2022-23 অর্থ বছরে 40,30,000 টাকা লোপাট করেছেন। এছাড়াও 2019 সালে উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য ধানমন্ডি আইডিয়াল কলেজের কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ নেন অধ্যক্ষ আব্দুর রহমান। অন্যদিকে তার বড় মেয়েকে চাকরি দেওয়ার সত্ত্বে একটি ব্যাংকে কলেজের 25 কোটি টাকা এফডিআর করেন। শিক্ষক নিয়োগেও ছিল তার দুর্নীতি। 2016 সালে জারি করা প্রজ্ঞাপন অমান্য করে 2019 সালে তিনি 45 জন শিক্ষককে নিয়োগ দেন অবৈধভাবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষককে কলেজ তহবিল থেকে বেতন প্রদান করায় প্রতিষ্ঠানটির প্রায় 2 কোটি টাকা ক্ষতি হয়। এমনকি কলেজের নিজস্ব জমির সোলেনামা চুক্তি অনুযায়ী অতিরিক্ত 70 লাখ টাকা বেশি দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুর রহমানের বিরুদ্ধে। খোঁজ নিয়ে আরও জানা গেছে, অধ্যক্ষের প্রভাব খাটিয়ে নিজের প্রভিডেন্ট ফান্ডের 21 লাখ টাকা উত্তোলন করেছেন। কলেজ থেকে প্রতি মাসে বেতন ভাতা সহ 1,74,210 টাকা নিতেন তিনি। অল্পদিনে বনে গেছেন অঢেল সম্পত্তির মালিক। উত্তরায় বাড়ি, পূর্বাঞ্চলে একাধিক ফ্ল্যাট, ময়মনসিংহ শহরে 10% জমি, 2টি প্লট রয়েছে আব্দুর রহমানের। এসব বিষয়ে জানতে চাওয়া হলে কালবেলাকে তিনি জানান, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যে। সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কালবেলাকে জানান, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেউ অধ্যক্ষের পদে থাকলে সেটা অনিয়মের প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও কলেজের জমি কেনার বিষয়ে বিভিন্ন অভিযোগ শুনেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখারও কথা জানান অধ্যাপক নেহাল আহমেদ। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান জানান, কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রুশা সুর, কালবেলা।